হাসিবুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। হাসিব, আবারও আপনার কাছে আসবো, বিস্তারিত জানবো। এর আগে আমরা একটু নাইম আবিরের সঙ্গে যুক্ত হতে চাই। তিনি আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আবির, আমরা জানতে পেরেছি অনির্দিষ্টকালের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা যুক্ত হচ্ছি নাইম আবিরের সঙ্গে। আবির, আমরা যতটুকু জানতে পেরেছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ গালিব, আপনি যেমনটি বলছিলেন ঠিক একেবারে পুরোপুরি সত্যি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে অনির্দিষ্ট কাল নয়, অনির্দিষ্ট সময়। কারণ এটা তো আসলে দীর্ঘক্ষণ বন্ধ থাকবার মতো কোনো বিষয় নয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মাধ্যমে বা কারণে কিন্তু বিমানবন্দরে যাতায়াত একেবারে বন্ধ হয়ে গেছে। যেহেতু সাধারণ যারা মানুষের যে আনন্দ এবং উল্লাসে ফেটে পড়া এবং এই কারণে যারা একেবারে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছে এবং বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবার জন্য পুরোপুরি বিমানবন্দরের সড়কের যে যাতায়াত সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। সুতরাং যারা ফ্লাইট খুব কাছাকাছি সময় যাদের ফ্লাইট ছিল তারা আসলে পৌঁছতে পারেননি এবং এই ধরনের বিভিন্ন কারণে এয়ারলাইন্স থেকে বলা হয়েছে এবং সার্বিক বিবেচনায় বিকেল 5টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে কোনো রকমের কোনো ফ্লাইট চলাচল করবে না এবং বিকেল 5টার আগ পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটগুলো নিয়মিত চলছিল। কিন্তু যেহেতু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আসলে বিমানবন্দরের এই মুহূর্তে কার্যক্রম আপাতত বন্ধ থাকছে। পরবর্তীতে বিমানবন্দর কিভাবে খোলা থাকবে বা কিভাবে খোলা হবে এবং কিভাবে এর কার্যক্রম শুরু হবে সেটি নিশ্চয়ই তারা আমাদেরকে জানাবেন। সিভিল এভিয়েশন থেকে বলা হয়েছে যে কোনো রকমের কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিমানবন্দরটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি গালিব, যেহেতু এখানে এই বিমানবন্দর অপারেশন বন্ধ ঘোষণা করবার আগে অনেক যাত্রী কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং সেই যাত্রীরাও কিন্তু এখন একটা বড় রকমের ঝামেলার মধ্যে পড়বেন এবং ভোগান্তির মধ্যে পড়বার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সার্বিকভাবে যারা এখানে প্রবেশ করছেন, আন্দোলনকারী যারা ছিলেন, সাধারণ মানুষ যারা ছিলেন, একই সাথে সর্বস্তরের মানুষ যদি বলি তাহলে যে সর্বস্তরের মানুষের কিন্তু বিজয় উল্লাস, তারা কিন্তু এখানে মেতে উঠেছিলেন এবং একেবারে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন এবং সেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে ছিল, এপিবিএন, পুলিশ অথবা যারা সেনাবাহিনী, তারা কেউই আসলে এই জনস্রোত ঠেকাতে পারেননি। সুতরাং বিমানবন্দরে প্রবেশ করবার পরে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেহেতু একেবারে ফ্লাইট চলাচল করবার মতো বা যেহেতু ফ্লাইট আসলে যাত্রীদের উপরে নির্ভর করে চলাচল করে, সুতরাং যেহেতু একটা বড় রকমের যাত্রী আসলে এই সময়ের মধ্যে পৌঁছতে পারছে না, সেটি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যে কোনো রুটেই, এই কারণেই কিন্তু বিমানবন্দরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরের কার্যক্রম কিভাবে শুরু হবে এবং কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে যত দ্রুত সম্ভব এই কার্যক্রমটি আসলে শুরু হবে। তবে শুরু করবার প্রক্রিয়াটি কি, কোনভাবে বিমানবন্দরটি চলবে বা কিভাবে নতুন কোনো পরিবর্তন আসবে কিনা, নিয়ম কানুনে কোনো পরিবর্তন আসবে কিনা অথবা ব্যবস্থাপনা পর্যায়ে কোনো পরিবর্তন আসবে কিনা সেটি আসলে নিশ্চয়ই সেটি আমরা যদি জানতে পারি সেটি আসলে জানাবো। তবে একটা বিষয় আপনি মনে হয় বলা শুরু করেছিলেন, তবুও আপনাকে একটু স্পষ্ট করে দিই। সেটা হচ্ছে যে এখন যেই আন্তর্জাতিক ফ্লাইটগুলো রয়েছিল, অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো রয়েছিল, এগুলা কিভাবে সমন্বয় হতে পারে, এই ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে কি এসেছে কিনা? গালিব, আগেই বলেছি যে এখনো পর্যন্ত কিভাবে সমন্বয় হবে বা কিভাবে পরবর্তীতে এয়ারপোর্টটি চালু হবে বা চলাচল শুরু করবে সেটি আসলে আমরা জানি না এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কেউই আসলে এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারেননি বা কিছু বলতে পারেননি। তবে আপাতত বন্ধ গালিব, সেটি বড় খবর। এয়ারলাইন্সগুলোর সাথে আমার কথা হয়েছে, এয়ারলাইন্সগুলো বলছে যে যেহেতু অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আসলে তাদের ব্যাপারেও কি নির্দেশনা তারাও আসলে পায়নি সিভিল এভিয়েশন থেকে। সুতরাং যেহেতু এয়ারলাইন্স গুলো কোনো নির্দেশনা পায়নি এবং বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থাৎ যে নির্বাহী পরিচালক তিনি বলেছেন যে কোনো ধরনের নির্দেশনা এখনো পাওয়া যায়নি, সুতরাং কিভাবে আমরা পরবর্তীতে এই সমন্বয়গুলো করব সেগুলো আমরা কিভাবে কি হবে। তবে একটা বিষয় খালি বলে রাখি যে এই ধরনের সিচুয়েশনে বা এই ধরনের অবস্থায় কিন্তু রিফান্ড দেয়া থেকে শুরু করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া অথবা পরবর্তীতে এই ফ্লাইটগুলো সমন্বয় করা সেই সুযোগ তো নিশ্চয়ই থাকবে। কারণ ডিরেক্টর কিন্তু পরিচালক বারবার বলেছেন যে অনির্দিষ্ট সময়ের জন্য, অনির্দিষ্ট কালের জন্য বলেননি। তার মানে সেই সময়টি হয়তো
2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এরকমও হতে পারে। সুতরাং এটি যে একেবারে কি অবস্থায় পরবর্তীতে দাঁড়াবে বা কোথায় গিয়ে পৌঁছবে সেটি নিঃসন্দেহে পরবর্তীতে আমরা জানতে পারবো। তবে সব থেকে বড় খবর যেটি গালিব বারবারই বলার চেষ্টা করছে যে বাংলাদেশের বাকি যে বিমানবন্দরগুলো রয়েছে, যেমন আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো রয়েছে, শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম বা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরগুলোর ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে সতর্কতা বা কোনো বন্ধের ঘোষণার কোনো বিষয় আসেনি। শুধুমাত্র দেশের যে বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর, আপনি জানেন যে গালিব এই বিমানবন্দর দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় 30,000 আন্তর্জাতিক যাত্রী চলাচল করে এবং প্রায় 10,000 অভ্যন্তরীণ যাত্রী চলাচল করে, অর্থাৎ 40,000 মানুষ প্রতিদিন শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে। সুতরাং বুঝতে পারছেন, যদি ফ্লাইট আসলে বন্ধ হয়ে যায়, ফ্লাইট চলাচল না করে, তাহলে কিন্তু এই প্রতিদিন প্রায় 40,000-এর একটা অনবরত চাপ তৈরি হতে থাকবে। একদিনে সেটি 40, 2 দিনে কিন্তু সেটি গিয়ে 80,000-এ পৌঁছে যাবে, 3 দিনে সেটি 1 লাখ পার হয়ে যাবে। এবং আরেকটি বিষয় বলে রাখি গালিব, যেহেতু বিমানবন্দরের যে এয়ারলাইন্স গুলো যারা রয়েছে, বিশেষ করে টিকিট বিক্রি যারা করে থাকে, তারা কিন্তু অগ্রিম টিকিট বিক্রি করে থাকে। তার মানে এখন আগামী 2, 3, 4 দিন পর্যন্ত যে যাত্রীরা আসলে যাবেন বলে ঠিক করেছেন, তাদের কিন্তু টিকিট ইতিমধ্যেই তারা কেটে ফেলেছেন বা বুকিং দিয়ে ফেলেছেন। সুতরাং এই যে 3-4 দিনের একটা বড় রকমের লক তৈরি হবে এবং সেটি পরবর্তীতে আসলে এয়ারলাইন্স গুলো কিভাবে সামলাবে অথবা বিমানবন্দর কর্তৃপক্ষই বা কিভাবে সামলাবে, সেটি কিন্তু সময়ের ব্যাপার এবং সেটি সময় দিতে হবে আমাদেরকেও। আমাদেরও হয়তো আমরা জানবো যে কিভাবে এটি নতুন করে আবার অপারেশন শুরু হবে, সেটি আসলে আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে আপাতত যেটি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বারবার অনুরোধই করেছেন যে বলার জন্য যে অনির্দিষ্ট সময়ের জন্য যেন আমরা বলি, কারণ নিশ্চয়ই বিমানবন্দরের মতো একটি কেপিআই এলাকা বা বিমানবন্দর যদি আন্তর্জাতিক একটি বিমানবন্দর যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটি দেশের সাথে আন্তর্জাতিক বা ঢাকা বিমানবন্দর থেকে প্রায় 60টি দেশে কিন্তু বাংলাদেশের মানুষ এবং 60টি দেশের মানুষ কিন্তু নিয়মিত যাতায়াত করে এই বিমানবন্দরে। এবং কিছুক্ষণ আগেও আমরা যখন দেখেছি যে গালিব এখানে বিদেশিরা, বিশেষ করে একজন বিদেশিদের সাথে আমাদের দেখা হয়েছে, তারা কিন্তু বিমানবন্দরে প্রবেশ করছিলেন। যদিও যারা জনতা রয়েছে তারা কিন্তু বিমানবন্দরের গেট দিয়ে তাদেরকে প্রবেশ করবার জন্য সুযোগও করে দিচ্ছিলেন এবং তারা কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছেন। এবং সে তাদের আসলে কি হবে, তার পরবর্তীতে কিভাবে যাবেন, অথবা যাদের আসলে ফ্লাইট রয়েছে, যারা আসলে বিমানবন্দরে আসবার জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন অথবা অন্য কোনো এয়ারপোর্ট থেকে তারা আসলে বাংলাদেশে আসবেন, সেটিও কিন্তু একটা অনিশ্চিত হয়ে গেল সবার জন্যই। তবে সার্বিকভাবে যদি বলি যে এই মুহূর্তে বিমানবন্দরের অবস্থা এবার একটু বলে গেলেন, সেটি হচ্ছে যে একেবারে উৎসব মুখর জনতার যে ঢল, সেটি কিন্তু আসলে বিমানবন্দরে আমরা লক্ষ্য করেছি। এবং বিমানবন্দরে তারা প্রবেশ করেছে, বিমানবন্দরের আগে তারা দীর্ঘক্ষণ ধরে রাস্তায়, বিমানবন্দর যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু তারা আন্দোলনের ফলে যে সরকারের পতন হয়েছে বা এই বিষয়টি নিয়ে তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছে এবং সারাক্ষণ ধরে তারা আসলে উৎসব করেছে। এখানে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর বাইরে গিয়ে এপিবিএন ছিল, তাদের এই বাঁধ কিন্তু কেউ আটকাতে পারেনি এবং তার কারণে কিন্তু পরে তারা পিছু হটতে বাধ্য হয় গালিব। এবং এরপরে সাধারণ জনতা একেবারে বিমানবন্দরে প্রবেশ করে এবং বিমানবন্দরের এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অনেকে চলে গেছে, কেউ অভ্যন্তরীণ টার্মিনালে চলে গেছে, কেউ আন্তর্জাতিক টার্মিনালে চলে গেছে, কেউ বা কার্গো ভবনের দিকে চলে গেছে। অনেকেই একেবারে যদি বলি তাহলে অ্যারাইভালের যে গেটগুলো রয়েছে সেখানে অনেকেই আগমনী গেটগুলোতে আসলে চলে এসছেন, ক্যানোপিতে চলে আসছেন সাধারণ জনতা, পার্কিং এরিয়াতে চলে এসছেন। সুতরাং এরকম একটি পরিস্থিতি কিন্তু শাহজালাল বিমানবন্দরে চলছে। এবং আর একটি বিষয় বলে রাখি গালিব, যে এখানে ভোগান্তির বিষয়টি আসলে বলছিলাম বা যারা আসলে আসছে তাদের মধ্যে কিন্তু আবার অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছে। তার আমাদের যতটুকু দেখেছি তারা আসলে যারা সাধারণ জনতা তাদের সাথে হ্যান্ডশেক করছিল, তারা আসলে গাড়ি থেকে নেমে গিয়ে আবার বিভিন্ন রকমের তাদের উচ্ছ্বাস প্রকাশ করে আবারও এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছেন। সুতরাং এখন পরবর্তীতে যারা যেতে পারছেন না তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয় অথবা এয়ারপোর্ট কর্তৃপক্ষ নতুন কি সিদ্ধান্ত হয়, সেটি আসলে সময়ের অপেক্ষা। এবং একই সাথে এয়ারলাইন্স গুলো আমরা যদি বলি এই মুহূর্তে আমরা মোট হচ্ছে যে 4জন এয়ারলাইন্স মূলত অপারেট করে, ফ্লাইট অপারেট করে। সুতরাং তারা আসলে প্রতিদিন যে 20 থেকে 20,000-এর মতো তারা যাত্রী পরিবহন করে, সেই বিষয়গুলো আসলে একটা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। সার্বিকভাবে বিমানবন্দর বন্ধ হওয়ার এখন আমাদের